কোজাগরি কোজাগরি। ফাঁসাতে চাইছে। তোমার ঠিক উদ্দেশ্যটা কি বলো তো? এটা জানতে পারলেই সব রহস্যের সমাধান করা যাবে। চুটকি, ওই দেখ নতুন বউ আসছে। এখন কি হবে বাবু? এই আমার না এই চোখ দুটো বন্ধ করে থাকতে ইচ্ছে করছে। তাহলে তুমি চোখ বন্ধ করে রাখো রাঙাতি। আমার তো মনে হচ্ছে চোখ দুটো আরো বেশি করে খুলে রাখি। আমার চোখ দুটো যদি আরো বড় হতো না, মনে হচ্ছে তাহলে আরো ভালো করে দেখতে পেতুম। আলাই ষাট চোখ বন্ধ করে রাখতে যাবো কেন? দেখি ভালো করে আমাদের নতুন বউ আমাদের কত ঠকিয়েছে। এই মুখ দেখে যে মানুষের মন চেনা যায় নে, মন দেখা যায় নে, এ মনে হচ্ছে আজ বেরমান হয়ে যাবে। ঠাকুর ঠাকুর যেন ভুল পেরমান হয়, যেন পেরমান হয় আমাদের নতুন বউ কোনো দোষ করেনি। যা দোষ করেছে সব ওই ছেলে করেছে, সব ছেলের দোষ। আমাদের নতুন বউ যদি দোষী পেরমানিত হয়, সে ধাক্কা আমি সামলাতে পারবো নি। এই জীবনে আর কোনোদিনও কোনো মানুষকে বিশ্বাস করতে পারবো নি বাপু, আর বিশ্বাস করতে পারবো নি। এই যে নতুন বউ, এদিকে এসো। এসো এসো, এদিকে এসো। শোনো দিদি ভাই, যা বলবে সব নির্ভয় বলবে, হ্যাঁ? আর একটাও মিথ্যে কথা বলবে না, সত্যি কথা বলবে। জেনে রাখো, একটা মিথ্যে বললে হাজারটা মিথ্যের মধ্যে জড়িয়ে পড়বে, কিন্তু যদি সত্যি বলো তাহলে জীবন থেকে অনেক মিথ্যে মুছে যাবে। অনেক অনেক আশা করে তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম গো। জানি না ভুল করেছিলাম কিনা। তোমাকে এখন প্রমাণ করতে হবে যে আমরা কোনো ভুল করিনি গো। আমি তো তোমাকে চিনি না, আমি তোমাকে কোনোদিন দেখিনি। তুমি খামখা আমার নামে এরকম আজে বাজে কথা বলছো কেন ভাই? কে তুমি? কি চাও তুমি? ওয়েট আ সেকেন্ড, তুমি কি টাকার জন্য এগুলো করছো? তুমি কয়েকটা টাকার জন্য শুধু শুধু আমার জীবনের সঙ্গে এরকম ভাবে খেলা করছো কেন? কি বলছো তুমি? এসব এসব কি বলছো? সবার সামনে দাঁড়িয়ে তুমি তুমি এত বড় মিথ্যে কথাটা বলতে পারছো ফুলঝুরি? I just can't believe this. 3 বছর ঘনিষ্ঠ সম্পর্ক থাকবার পরেই কিন্তু আমরা ডিসিশন নিই যে আমরা বিয়ে করব একে অপরকে। তুমিই তো আমাকে বলেছিলে আমাকে ছাড়া বাঁচতে পারবে না। সে কথাও ভুলে যাচ্ছ তুমি। You are a bloody liar. That's what you are, a liar, a liar, a liar.
ফুলঝুরি 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 তুমি ওর কথায় বিশ্বাস করো না, কিন্তু বিশ্বাস করো আমি ওকে চিনি না। আমার মনে হচ্ছে এটা কোনো বড়সড় চক্রান্ত। প্লিজ তুমি ওর মুখের কথা বিশ্বাস করো না, প্লিজ। ঠিক আছে ফুলঝুরি, কাম ডাউন। উত্তেজিত হও না, আমার উপর ভরসা রাখো। আমি মানছি যে গতকাল আমি এই খবরটা শুনে একটু আপসেট হয়ে পড়েছিলাম, কিন্তু তারপর আমি ভেবে দেখলাম যে একটা অচেনা অজানা ছেলের পুরো ফোনে আমি আমার স্ত্রীকে অবিশ্বাস করব না। আমার স্ত্রীকে বিশ্বাস করাই আমার ধর্ম, আমি সেটাই করব। আমি কোয়াইট শিওর যে ও যা বলছে সব মিথ্যে। ওর কাছে সেরকম কোনো তথ্য প্রমাণ নেই। আমি শুধু ওয়েট করে আছি ওর প্রমাণের জন্য। তুমি ঠিকই বলেছ, এটা একটা চক্রান্ত। আর আমি খুব তাড়াতাড়ি জেনে যাব এই চক্রান্তটা কি, আর সেটা আমি আজই জানবো। ফুলঝুরি, আমি তোমাকে বলছি আমি একা নই। আমার সাথে থানা আছে, আমার পুরো পরিবার আছে, তোমার পরিবার আছে। রীতিমতো অগ্নিসাক্ষী করে মন্ত্রোচ্চারণ করে 7 পাকে বাধা পড়েছি আমরা। এই লোকটা এত সহজে সবকিছু এক লহমায় তুচ্ছ করে দেবে? নো, ইটস নট সো ইজি। ও পারবে না। আর আমাদের পরিবারের কেউ যদি তোমার ওপর অবিশ্বাস করেও থাকে, আমার তোমার ওপর সম্পূর্ণরূপে বিশ্বাস আছে। আমি তোমায় কথা দিচ্ছি ফুলঝুরি, তোমার ওপর হওয়াই অপমানের বদলা আমি নেব। আমি তোমায় কথা দিচ্ছি ফুলঝুরি, তোমার ওপর হওয়াই অপমানের বদলা আমি নেব। ঠিক বলেছিস, আমরা সবাই তোর সঙ্গে আছি। ওই একবার প্রমাণটা দিক, আর যদি সঠিক প্রমাণ না হয় ওর যে কি হাল করবো নিজেও জানেন। আমার বনুর নামে এত বড় অভিযোগের দায় যে ওকে কিভাবে নিতে হবে সেটা ও বুঝতে পারছে না। দেখ না আমি কিরকম মজা দেখাই ওকে। বুঝলি সাহেব ভাই, আমাদের বনুর হয়ে যা যা কথা বলছে সব একবারে সত্যি বলছে। মানে কি বলতো, সব একবারে জেনে শুনে এসছে একবারে। আর এর পিছনে কার হাত আছে আমি ভালো করে বলতে পারি। কে বল দেখি? ওই বাড়ি কাজের লোক মনিরুল। ওই তো সবকিছু করেছে, আমাদের বনুকে তো 2 চক্ষে দেখতে পায়নি। আর বনু যে এই বাড়িতে বিয়ে হয়েছে ওই তো খবর দিয়েছে। হ্যাঁ, মনুরুল তো কোনোদিন দেখতে পাইনি আমাদের বনুর ভালো না। হ্যাঁ, বারবার চেষ্টা করেছিল বিয়ে ভাঙার, মনে নেই? আমার সব মনে আছে শেষদা, তোমরা ভেবো না। ফুলঝুরিকে নিয়ে তোমরা কেউ কোনো রকম সংশয় রেখো না। ফুলঝুরি আর যাই হোক অসৎ নয়, বিশ্বাসঘাতক নয়। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। বিশেষ করতে তো আমাদের মন চাইছে না দাদ ভাই, যদি কেউ আমাদের বাড়ির ওপর দাবি করে যে আমাদের বাড়ির বউ তাদের বাড়ির বউ, তার বউ, তাহলে আমাদের মন কেমন লাগবে বলো দেখিনি। যাকে আর সময় নষ্ট না করে সে কি প্রমাণ দেখাতে চাইছে সে দেখাক না। আমি জানি ইনফ্যাক্ট আমারও খারাপ লাগছে।
আমিও যদি আপনাদের জায়গায় থাকতাম তাহলে এই একই ডাউট হতো, আর আমারও খুব খারাপ লাগতো। বাট আই এম ভেরি ভেরি হেল্পলেস। আমি কি করব বলুন না। তাই ফুলঝুরি, আমি শেষবারের মতো তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি মেনে নাও। তোমার সঙ্গে আমার বিয়েটা হয়েছিল 3 বছর আগে। তুমি সবার সামনে স্বীকার করো যে আমার সাথে তোমার বিয়ে হয়েছিল। আমি না তোমাকে খুন করে ফেলবো, আমি তোমাকে মেরেই ফেলবো। আই সোয়ার আই উইল কিল ইউ। ফুলঝুরি। না 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 না, একদম না। তুমি কোনো কথা বলবে না নতুন বউ, কোনো কথা বলবে না। কথা বলার জন্য এখানে তোমার আসল লোক সাহেব বাবা রয়েছে। তোমার এখানে কোনো কথা বলার দরকার নেই কো। তুমি হলে মিত্তির বাড়ির বউ। এই মিত্তির বাড়ি থেকে কেউ তোমাকে কোথাও পাঠাতে পারবে না। যেমন ছিলে তেমনই থাকবে। তোমার তো চিন্তা কিসের বলো দেখিনি? এমন দেবদার মতো স্বামী পেয়েছো, কিসের চিন্তা? যা প্রমাণ দেবে সাহেব বাবাকে দিক। কি পেরমান আছে তাড়াতাড়ি দাও দেখিনি বাপু। তোমার জন্য সকাল থেকে রান্না খাওয়া বন্ধ আছে, এমন অশান্তি বাঁধিয়েছো। দাও। আমার প্রমাণ, ইনফ্যাক্ট আমাদের প্রমাণ, আমাদের ম্যারেজ রেজিস্ট্রেশনের ফর্ম। তার ফটোকপি। আমি বিদেশ চলে যাওয়ার কারণ সামহাউ সার্টিফিকেটটা কালেক্ট করতে পারিনি, কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মে ফটোকপিটা আমার কাছে ছিল, সেটাই আপনাকে দিলাম। আপনি চেক করে নিন, ওতে আমাদের দুজনেরই সিগনেচার আছে। তো মিথ্যে কথা বলছে। আরে আমি কাগজে সই করব কি? আমি তো এই মানুষটাকে কোনদিন দেখিনি। আই ডোন্ট নো হিম। আমি ওকে চিনি না। আমি চিনি না ওকে, চিনি না গো। এবার কি করবে সাহেবদা? এতক্ষণ যে বড় বড় কথা বলছিলে, এবার কি করে মুখ দেখাবে সকলের কাছে? ও দাদু ভাই, ও কাগজ কিসের? বলো না, ও কাগজ কিসের? দাদু আর কি বলছে? ও কি সত্যি কথা বলছে? ওই কাগজে তুমি কি প্রমাণ পেলে? দাদু ভাই চুপ করে থেকো নি, বলো 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 দেখিনি, বলো। আচ্ছা মা, কথা বলার মতন অবস্থায় না থাকলে কথাটা বলবে কি করে? আমার ছেলে তো দেখছি এখন বাক্যরণ হয়ে গেছে। কি করে কথা বলবে বলো দেখিনি? এতদিন আমার কথাটা বললো তো? হ্যাঁ, তাই তো দেখছি। আমি নখ চিনতে ভুল করিনি, পেরমান হয়ে গেল তো? ও চুটকি, ও রাঙা, বলি সাহেব ঠাকুর এমন চুপ মেরে দাঁড়িয়ে রইল কেন? আমারও তো সে একই কথা। এতক্ষণ ধরে সাহেব ঠাকুর এত তম্বি দেখিয়ে এখনো তো চুপ মেরে গেল কেন? আর কথা কিছু বলার নেই তাই?
এই কথাও কি তোমাদের বুঝে বলতে হবে রাঙাদি? অজিত ভাই, কি হচ্ছে কিছু বুঝতে পারছো? একখানা কথায় বুঝতে পারছি মেজো, ধর্ম অধর্ম বলে কিছু নেই কো। তুই বল, সাহেব বাবার মুখ দেখে বুঝতে পারছি এ ছেলে যা বলছে সেটি সত্যি। এরপরে কি ধর্ম অধর্ম বলে কিছু থাকে লো? কাউকে বিশ্বাস যেতে মন চায়? বলছি তুমি চুপ করে আছো কেন গো? তুমি কি ওর কথা বিশ্বাস করছো নাকি? তুমি বিশ্বাস করো না, আমি তোমাকে বলছি শোনো, আমি তোমাকে বলছি শোনো, এর পেছনে কিন্তু একটা বিশাল বড় মাথা আছে। আই মিন ইট। আমি তোমাকে আমাদের বিয়ের নামে শপথ করে বলছি, আমি তোমার পা ছুঁয়ে শপথ করছি, তুমি বিশ্বাস করো। আই জাস্ট ডোন্ট নো দিস ম্যান, আমি একে চিনি না। আই ডোন্ট নো দিস ব্লাডি ম্যান। এই ফর্মে তোমার সই আছে। এটা এটা তোমার লেখা ফুলঝুরি, আমার তোমার লেখা চিনতে ভুল হয় না। তুমি যদি ওকে নাই চিনবে তাহলে 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 সিগনেচারটা এলো কি করে? কাম অন, আমাকে বলো, তুমি যদি ওকে নাই চিনবে তাহলে তাহলে এই সিগনেচারটা এলো কি করে ফুলঝুরি? অন্তত জীবনে একবার সত্যি কথাটা বলতে পারতে তুমি ফুল। এনিওয়ে, আমি একটা ডিভোর্সের ফর্ম পাঠিয়ে দেবো, তাতে তুমি সই করে দিও। আমাকে তো আমার জীবনটা নতুন করে শুরু করতেই হবে, তাই না? আমি কি করবো বল? আর আশা করি এরপরে আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আমি কথাগুলো মিথ্যে বলিনি। তাই আজ অনুমতি চাইছি সবার কাছে। আর ডোন্ট ওয়ারি, আমি পালিয়ে যাব না, আমি পালানোর ছেলে না। আর আপনাদের যদি কারোর কখনো প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করার, তাহলে ওই ফর্মে আমার অ্যাড্রেস আর ফোন নাম্বার সব দেওয়া আছে, আপনারা যখন খুশি আমাকে ফোন করতে পারেন। তাছাড়া আমাকে তো আসতেই হবে ফুলের সাথে দেখা করতে, ইনফ্যাক্ট ওর সইটা যে নিতে হবে, তাই না? আর হ্যাঁ, আরেকটা কথা, এই ঘটনা ঘটবার মানে এই সব কিছুর পরেও কি ওকে বাড়িতে রাখবেন না তাড়িয়ে দেবেন? আই মিন, আমি ওর সঙ্গে যে দেখা করবো সেটা কি এইখানে আসবো না ওর বাপের বাড়ি যাব? জেনে শুনে তো আর অন্যের স্ত্রীকে নিজের বাড়িতে রাখা যায় না। ফুলঝুরিকে ওর বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হোক, তারপর ও কোথায় যাবে সেটা ওর ডিসিশন। তুমি আমাকে অবিশ্বাস করো না, আমাকে অবিশ্বাস করো না প্লিজ। শোনো না, আমি না কোনোদিনও কখনো এরকম কাজ করিনি, আমি সত্যি বলছি। আমি এগুলো কিছু জানি না। জাস্ট যদি আমাকে অবিশ্বাস করো তাহলে আমার না যাওয়ার কোনো জায়গা থাকবে না, জানো? আসলে হয়েছে কি, যখন আমি তোমাকে ভালোবাসতাম না, তখন যদি তুমি আমাকে অবিশ্বাস করতে তাহলে না আমার এতটা কষ্ট হতো না। কিন্তু এখন যে আমি তোমাকে ভালোবাসি, তুমি যদি এখন আমাকে অবিশ্বাস করো না তাহলে আমার খুব কষ্ট হবে, আমি সত্যি বলছি। আমার না আর যাওয়ার কোনো জায়গাই নেই, আমার কোনো জায়গাই নেই যাওয়ার। তুমি আমার একমাত্র অবলম্বন, আর আমার কেউ নেই, কিচ্ছু নেই।
তুমি আমাকে তাড়িয়ে দিও না প্লিজ। আমি 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 তুমি আমাকে তাড়িয়ে দিও না প্লিজ, আমাকে তুমি তাড়িয়ে দিও না। আমি না তোমার কাছে থাকতে চাই, আমি তোমার কাছে থাকতে চাই বুঝবুক, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি প্লিজ আমি তোমার কাছে থাকতে চাই, আমাকে তুমি তাড়িয়ে দিও না। আই জাস্ট ওয়ান্ট টু বি উইথ ইউ। আমি তোমার